নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কিন্তু গত কয়েকদিন ধরে আরজি করে যে ঘটনাটা হচ্ছে হসপিটালে ডক্টর ডেথ নিয়ে, সেটা তো তোমরা সবাই জানো, আর সবাই জানো মানে সারা দেশ জানে। তো সেই সব ভাবনা চিন্তা করে আমরা মেয়েরা কতটা স্বাধীন আজকের এই দিনটাতে যে বলতে পারবো, সেটা আমরা মানে এখনও আমি ঠিক করতে পারছি না। কারণ মেয়েরা যদি স্বাধীনতা মানে এই স্বাধীনতা প্রাপ্তকালে মেয়েরা যদি ঠিকমতো স্বাধীনভাবে বাঁচতে না পারে, আর কি স্বাধীনতা। যাই হোক, সবসময় ভয় ভয় তো বেঁচে থাকা যায় না। আর আর ওই সব মাথায় নিলেও চলবে না। আজকের আমাদের ক্লাবে স্বাধীনতার সাথে খুঁটি পূজা আছে, তো এখন ক্লাবের দিকে যাচ্ছি। সবাই তো অলরেডি চলে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা বাজে। আর আমি আর এখানে ঋষিকাকে তো আগে তোমরা আমার ব্লগে অনেকেই দেখেছো। এখন আমরা দুজন যাচ্ছি। উৎস এখনও ঘরে রেডি হচ্ছে, গৌতম অনেক আগে ক্লাবে বেরিয়ে গেছে। ক্লাবের একদম সামনেটায় চলে এসেছি, আর এত সুন্দর করে সাজানো হয়েছে এবার যে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে। গতকাল রাত্রেও এসেছিলাম, কিন্তু রাতের অন্ধকারে এতটা ভালো লাগছিল না। আর আজকে দিনের আলোয় এই তিরঙ্গা রঙটা যেন ভীষণ মন কাড়ছে। তো ক্লাবের সামনের রাস্তা, ক্লাব প্রিমিসেসটা সুন্দরভাবে সাজানো হয়েছে, যেহেতু আমাদের এই অনুষ্ঠানের সাথে কিছু কালচারাল ইভেন্ট হয়ে থাকে। আর সবথেকে বড় কথা, লাস্ট কয়েক বছর হলো, প্রায় 7-8 বছর হলো আমাদের স্বাধীনতা দিবসটা অনেক বড় করে পালন করা হয়, কারণ এই দিনটায় আমাদের খুঁটি পূজাটা হয়। আজকের 78তম স্বাধীনতা দিবসের সাথে আমাদের 40তম দুর্গাপূজার খুঁটি পূজাটাও উদযাপন করা হবে। দুটো মিলিয়ে আজকের একটা দিনে দুটো উৎসব আমরা পালন করব। গত 3-4 দিন ধরে আজকের দিনটার জন্য ক্লাবে একটা প্রস্তুতি চলছিল, তাও কিন্তু এখনও কাজ শেষ হয়নি। দেখো, শেষবেলায়ও ক্লাব মেম্বাররা নিজের কাজটা করে যাচ্ছে, যে কিভাবে কত সুন্দরভাবে আজকের প্রোগ্রামটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এবার চলো তোমাদের ক্লাবের সামনের দিকটা দেখিনি। এটা মেন রাস্তা দিয়ে সামনের দিকটা পুরো এইভাবে সাজানো হয়েছে। যাদের আত্মত্যাগ বলিদানে আজকের দিনটা আমরা পেয়েছি, তাদের স্থান একদম প্যান্ডেলের ওপরে। এটাই ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। প্রত্যেকটা কন্যা সন্তান তার বাবার কাছে রাজকন্যা, কিন্তু আজ এই স্বাধীন দেশে বাবার আদুরে রাজকন্যারা নয় নির্যাতিত, নয় অত্যাচারিত, নয় ধর্ষিতা হয়ে যাচ্ছে। এইসব ভেবে গা শিউরে উঠছে, ভয় লাগছে। জানি না এই নোংরা সমাজে আমাদের কন্যা সন্তানরা কীভাবে আকাশে পাখা মেলে উঠবে। আগামী প্রজন্মকে একটা সুষ্ঠু এবং সুন্দর সমাজ বা পরিবেশ দিতে গেলে এখন থেকেই আমাদের এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। বিশেষ করে আমাদের কন্যা সন্তানরা যাতে উন্মুক্ত আকাশের নিচে যাতে মাথা উঁচু করে চলতে পারে, হাঁটতে পারে, নিজেদের লক্ষ্যে এগোতে পারে। একটু হয়তো বেশি আবেগী কথাবার্তা বলছি, মন দিয়ে একদম ভালো নেই। এই আরজি করে ডাক্তারের যে রেপ বা ব্রুটালি মার্ডারের কেসটা শুনে আমি সত্যি ভীষণ কষ্টে আছি। গত 2 সপ্তাহ হয়ে গেছে কোনো রিলস করিনি, ভিডিও করা আছে সেটা এডিট করে আপলোড করিনি। কিচ্ছু ভালো লাগে না, শুধু সকাল থেকে রাত অবধি টিভির নিউজ দেখি যে মেয়েটার কেসটা কতদূর গিয়ে বলে। গানে কপিরাইট আসবে বলে গানটাকে মিউট করে দিয়ে ভয়েস ওভার করতে হচ্ছে। এই যদি কপিরাইটটা না থাকতো তাহলে বলো গানের সাথে সাথে নাচটাও দেখতে পারতে, আমি নাচটাও পুরো শেয়ার করতে পারতাম। যেহেতু গান শেয়ার করতে পারবো না, সেহেতু নাচটাও বেশি শেয়ার করতে পারিনি। তো ওই যে ডান্স গ্রুপটা ছিল, সেই ডান্স গ্রুপটার নাম ছিল সৃষ্টি ডান্স গ্রুপ। অসাধারণ নৃত্য প্রদর্শনী করেছিল। প্রত্যেক বছর যা করে থাকি তার সঙ্গে আমরা সব এক জায়গায় হয়েছি এই পূর্ণ দিনটিকে মনে রাখার জন্য এবং উদযাপন করার জন্য। আমি আশা করব আজকের এই দিনে
সাংস্কৃতিক অনুষ্ঠানটা মাঝে বিরতি রেখে আমরা পতাকা উত্তোলনটা করে নিয়েছিলাম। তারপর যথারীতি আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। মাঝখানে কিন্তু আমরা জাতীয় সঙ্গীতও গেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার আর করা হয়নি, কারণ আমি নিজেও যেহেতু জাতীয় সঙ্গীত গাইছিলাম আর সেই সময় ইচ্ছা করেনি যে ক্যামেরাটা অন করে ভিডিও করি। প্রত্যেক বছর 15 আগস্টে বৃষ্টি হয়েই থাকে, একটু হোক আর বেশি হোক, কিন্তু এবছর একদম বৃষ্টি হয়নি, যার ফলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা খুব সুষ্ঠুভাবে হয়েছিল এবং এত মানুষের সমাবেশ তৈরি হয়েছিল আমাদের ক্লাব প্রাঙ্গণে, সেটা দেখে আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য ভীষণ খুশি হয়েছিল। ছোট থেকে বড় প্রত্যেকটা ক্লাব মেম্বারই আমাদের ক্লাবে অ্যাক্টিভলি কাজ করে থাকে। এই দেখো ছোট্ট ঋষিকা পতাকা উত্তোলনের পর সবাইকে জিলিপি ডিস্ট্রিবিউট করছিল। আর এই দুটো মেয়ের কথা, অঞ্জলি আর মিহা, এদের নামে যতই প্রশংসা করি ততই কম। দুটো বাচ্চা যে কোনো প্রোগ্রামে এতটা কাজ করে সে আমি বলে বোঝাতে পারবো না। একসাথে অনেক কচিকাচারা স্টেজে উঠেছে, এখন গান চলছে ঢাকের তালে কোমর দোলে। কারণ আমি আগেই বলেছিলাম আমাদের 15 আগস্টের সাথে আমাদের 40তম খুঁটি পুজো আজকে উদযাপন হবে। সুতরাং স্বাধীনতার পর আমাদের আগমনীর অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে এই কচিকাচাদের নাচের মাধ্যমে দিয়ে। স্বাধীনতা এবং খুঁটি পূজা মিলেমিশে এই কেকে একাকার। খুঁটি পূজার ঘর, এদিকে খুঁটি, এদিকে স্বাধীনতার ফ্ল্যাগ। কেকটা বানিয়ে পাঠিয়েছে সুপর্ণা। সুপর্ণা আমার মেয়ের জন্মদিনেরও কেক পাঠিয়েছিল, তোমরা দেখেছো। অসাধারণ কেক বানায় আমাদের ক্লাবের যে ডেকোরেটর জয়দাদা, জয়দার ওয়াইফ হচ্ছে সুপর্ণা, আমাদের জন্য সুন্দর একটা কেক বানিয়ে আমাদের ক্লাবের জন্য পাঠিয়েছে। কেকটা দেখে তো আমরা ভীষণ খুশি হয়েছিলাম। এত সুন্দর একটা থিম কেক, দুটো অনুষ্ঠানকে একসাথে একটা কেকের মধ্যে বাস্তবায়িত করে একটা রূপদান করা চারটিখানি ব্যাপার না, আর সেটা খুব সুন্দরভাবেও করেছিল ক্লাবের প্রেসিডেন্ট এবং ক্লাবের ক্লাবের প্রেসিডেন্ট আর পূজা প্রেসিডেন্ট মিলেই কেকটা কাট করেছিল। খুঁটি পুজোর পর এদিকে আমাদের দুর্গাপূজার ব্যানার উদ্বোধন হলো। এই ব্যানারটা আমরা মহিলারা উদ্বোধন করলাম, আর এইটা পাড়ার যারা বয়োজ্যেষ্ঠ কাকুরা আছে, জেঠুরা আছে, তারা উদ্বোধন করবে। এখানে গৌতম বলে দিচ্ছে কিভাবে ব্যানারটা ওপেনিং হবে। আর এবছর আমাদের পূজার মেন আকর্ষণ হলো কুমারী পূজা। যারা অনেক দিন ধরে আমার ইউটিউবের সাথে জড়িয়ে আছো তারা তো জানবেই যে আমাদের প্রত্যেক বছর দুর্গাপূজায় নতুন কিছু একটা আকর্ষণ থেকেই থাকে। সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, এখন প্রায় 1:30 বাজে, এখন ব্রেকফাস্ট করছি। ধোসা ছিল, ইডলি তো খেয়ে ফেলেছি, সাম্বার চাটনি, ওদিকে উৎসা খাচ্ছে, ওদিকে আরও সব আমাদের জুনিয়র মেম্বাররা খাচ্ছে। এবছর প্রথম আমাদের এখানে ধোসার লাইভ কাউন্টার করা হয়েছিল। প্রত্যেকজন যারা আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে জড়িত ছিল প্রত্যেকেই ইডলি ধোসা সাম্বার খেয়েছিল। প্রত্যেকের জন্য যে ফুড প্যাকেট করা হয় সেই ফুড প্যাকেটের বদলেই এবছর আমাদের এই ইডলি ধোসার লাইভ কাউন্টার ছিল, যে যেভাবে খেতে পারো ইডলি ধোসা সাম্বার খেতে পারবে। আর এই সবটাই অবশ্য আমাদের মাথার আইডিয়া না, এগুলো শম্ভুদার মাথা থেকেই আসে। শম্ভুদার মাথায় সবসময় একটাই চিন্তা, কিভাবে ক্লাবটাকে বড় করব, কিভাবে পূজাটাকে বড় করব, কিভাবে পুরো টেগোর পার্কটাকে এক করব। আর আমরা আমাদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকি, ও বেচারা নিজের ফ্যামিলির বদলে ক্লাবটাকে নিয়ে ব্যস্ত থাকে। এরম একটা মানুষ থাকা দরকার। শম্ভুদার জন্যই আমাদের ক্লাবটা এতটা এগিয়ে যাচ্ছে। দল বেঁধে সমস্ত ক্লাব মেম্বার এবং সমস্ত কচিকাচাদের নিয়ে আমরা চলে এসেছি বাইপাসের ওপরে। এখানে আমাদের ব্যানারটা লাগানো হবে। প্রত্যেক বছরই খুঁটি পূজার পর আমরা ব্যানার লাগাতে চলে আসি বাইপাসের ওপরে। একদম দেখো মেন রাস্তা বাইপাস, ওই পারে রয়েছে ফর্টিস আর এই পারে রয়েছে টেগোর পার্ক। আমি টেগোর পার্কে দাঁড়িয়ে ভিডিওটা করছি। এদিকে উৎসাহ চলে এসেছে আমড়া মাখা খেতে। আমড়া মাখা দেখে ও আর লোভ সামলাতে পারছে না, এসব খেতে ভীষণ ভালোবাসে। দারুণ, আমরা খেতে পারেন খেলাম টাকাই তো দিন। হ্যাঁ চল চল চল, শিপার কোজে নিয়েছে। কই কই পিন আপাতত সকালের প্রোগ্রাম শেষ।
স্বাধীনতা দিবসের ফ্ল্যাগ হোস্টিং থেকে শুরু করে খুঁটি পূজা, তারপর বাইপাসে গিয়ে আমাদের ব্যানার লাগানো সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 3:30। আমি এসে ক্লাব রুমে এসি চালিয়ে বসে পড়েছি, সবাই ওই বাইরে বসে আছে। আমি আর পাচ্ছি না, জাস্ট এত গরম আজকে, মানে কয়েক লিটার শুধু জল খেয়েছি আমি খাবারের থেকে। আর বিকালে আবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে, বিকালেও আসতে হবে, বিকালে একটু দেরি করে আসবো। এইদিকে মা বারবার ফোন করছে, দুপুরের খাবারটা কখন খাবি, 3:30 বাজে, বাড়িতে আয়। তো উৎসাহ তো চলে গেছে, আর আমি দেখি একটু রেস্ট নিয়ে যাবো। পায়ে দুটো বড় বড় ফোসকাও পড়েছে, এত হাঁটাচলা হয়েছে। আর আজকে একটু পা চাপা জুতো পরে এসেছি, আরও বেশি। এই পা চাপা জুতো পরে হাঁটাচলা করেছি, আরও মানে পায়ের অবস্থা খারাপ। তার উঠে আর মানে হেঁটে আর বাড়ির দিকে যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে যদি বাড়িটা পাশে হতো লাফ কেটে চলে যেতাম, এরকম একটা অবস্থা। তো একটু রেস্ট নিই, আর তারপর বিকালে তোমাদের সামনে আসবো। 1:30 বাজে, ক্লাবের দিকে যাচ্ছি মা আর মেয়ে। আজকের আর রেস্ট পাইনি। ক্লাব থেকে প্রায় 5টার সময় আগে গেলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে একটু গৌতম খেলো, আমি একটু খেলাম। খেয়ে দিয়ে মায়ের বাড়ি থেকে আস্তে আস্তেই 6টা। আর 6টার পর বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, আবার যথারীতি ক্লাবের দিকে যাচ্ছি। হ্যাঁ, ক্লাবে ঢুকতেই গরম গরম চিকেন পাকোড়া, আর এত টেস্টি ছিল, এখনও তার স্বাদ যেন মুখে লেগে আছে। রাতে প্রায় 100 জনের মতো একটা খাওয়ার দাওয়ার ব্যবস্থা ছিল, এখনও সবাই ক্লাবে এসে পৌঁছয়নি। যারা যারা এসেছে তারা চিকেন পাকোড়া এনজয় করছে, আর ভিতরে যারা বয়স্ক কাকু জেঠুরা আছে তারা অলরেডি ডিনার করতে শুরু করে দিয়েছে। যেহেতু আমরা অনেকটাই দেরি করে এসেছি, প্রায় 9টার সময় এসেছি। সকালে কেক, রাতে কেক, তোমরা হয়তো ভাবছো যে ব্যাপারটা কি হচ্ছে। এই কেকটা কিন্তু একজনের জন্মদিনের কেক। সামনে দাঁড়িয়েছে জয়দা, আমাদের ক্লাবের যে ডেকোরেটার্স দাদা। জয়দা ভীষণ ভালো একটা মনের মানুষ। তো জয়দার বার্থডে এখানে সেলিব্রেট হচ্ছে। পাশে জয়দার ওয়াইফ সুপর্ণা দাঁড়িয়ে আছে। সুপর্ণা যে যার কথা বলছিলাম সকালে যে কেকটা পাঠিয়েছে সুপর্ণা একটা বেকারি রয়েছে সুপর্ণার, পর্ণাস বেকারি। অসাধারণ কেক বানায় সুপর্ণাও। অবশ্যই এটা সুপর্ণার বানানোর কেক নয়, সুপর্ণাকে আজকে অন্য ধরনের কেক টেস্ট করাবো বলে আমরা এখানে মিও আমরো থেকে কেক আনিয়েছিলাম। এখন আপনাদের সামনে আমরা একটা ছোট্ট স্মারক উপহার তুলে দিচ্ছি। অসুবিধা হবে না, আমাদের সকলের প্রিয় জয়দা। ফোকাস করো, ফোকাস করো, ফোকাস করো। অনেক গল্প, অনেক আড্ডা হতে হতে অনেক রাত হয়ে গেছে। এবার রাতের ডিনারটা সবাই করে নিচ্ছে। আমার অবশ্য তখনও হয়নি, কারণ আমি জুনিয়রগুলোর সাথেই খাই। আর এইখানে রাজাকে হয়তো অনেকক্ষণ পর দেখছো, কারণ রাজা আজকে সারাদিন ছিল না, ওর আজকে কোর্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। ওর বউয়ের সাথে স্ত্রী 2 দেখতে গেছিলো। আর তারপর আমাদের সবাইকে তামান্না ভাটিয়ার ডান্স দেখিয়ে বেড়াচ্ছিল, দেখো। রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই আর চিকেন কষা, সাথে চাটনি। তো ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।